মুহররম মাসের 10 তারিখ ওই দিন দেখবেন শিয়াপন্থীরা দেশে বিদেশে কি যে অবস্থা করে, মানে কিভাবে যে তারা মাতম জারি যাকে বলে, আর এভাবে করি মারতেছে হায় আলী হায় হোসাইন, মানে নবী পরিবারের জন্য তারা জান দিয়ে দিতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তোমরা যে জান দিচ্ছ হায় হোসেন করি বুক থাপড়াচ্ছ, আলুর উপরে থাপড় মারতেছ, কাপড় চোপড় ঝাড়তেছ, কাপড় চোপড় সিঁড়ি ফেলতেছ, চুল সিঁড়ি ফেলতেছ, নিজেকে নিজে ছুরির আঘাত করতেছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা আমার আহলে বায়তের বন্ধু নও, তোমরা হচ্ছে দুশমন। নাউজুবিল্লাহ বলে রাসূল বলে এরা আমার বন্ধু নয়, এরা দুশমন, এরা আমার আহলে বায়তের সাথে দুশমনি করছে। রাসূল এটা অ্যাকসেপ্ট করেন নাই, গ্রহণ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদ-দাওয়াল জাহিলিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই দল আমার উম্মত নয়, আমার দলভুক্ত নয় যারা দারাবাল খুদুদা গালের উপরে সবরাঘাত করে, থাপড় মারে, হাই হোসেন হাই হোসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সবরাঘাতকারী, এই সীমা লঙ্ঘনকারী এরা আমার দলভুক্ত নয়, এদেরকে আমি উম্মতই বলবো না। ওয়াশাক্কাল জুয়ুবা যারা কাপড় চোপড়ে কী করে ঝাড়ে সিঁড়ি ফেলে, এরা আমার উম্মত না। ওয়া দাআ বিদ-দাওয়াল জাহিলিয়া এরা জাহেলিয়াতের দিকে মানুষকে আহ্বান করে। এই তিন দল, এই দুইটা কাজ যারা করে তারা আইয়ামে জাহেলিয়াতের কাজ করে। রাসূল বলেছেন এরা আমার দলের অন্তর্ভুক্ত নয়, এদেরকে আমি উম্মত বলে স্বীকার করব না। আর হেরান নবীর পরিবারের জন্য কি মাতম জারি, মানে কি যে অবস্থা, যেটা ইসলামী শরীয়ত অ্যালাউ করে না। বুখারী মুসলিম শরীফে হাদিসটি আছে, মেশকাত শরীফে 150 নম্বর হাদিস। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা বারিউন, আমি মুক্ত, ওদের সাথে আমি নেই। মিম্মান হাল্লাকা ওয়া সাল্লাকা ওয়া খাররাকা, যারা কোনো লোকের মৃত্যুতে নিজের মাথাকে মুন্ডন করে ফেলে, হাল্লাকা ওয়া সাল্লাকা কাপড় চোপড় ছিঁড়ে ফেলে, মাতম জারি করে, ওয়া খাররাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম হই হাল্লা যারা করে, চিল্লা চিল্লি যারা করে, এরা আমার উম্মতের দলভুক্ত নয়। এরকম চিৎকার করে যারা চিৎকার করে কাপড় সাপড় ছিঁড়ে ফেলে, এদের ব্যাপারে আমি মুক্ত। হাসরের ময়দানে এদেরকে আমি চিনবই না, আমি এদের থেকে বহু দূরে থাকবো। আনা বাড়ি, কারণ জমিনে সে সম্পূর্ণ আমার দ্বীনের বিরোধী কাজ করেছে, আমার সুন্নাহ বিরোধী কাজ করেছে। বেশি ভালোবাসা দেখাইতে যাইয়া কি করছে, সীমা লঙ্ঘন করছে। আশকে মাহবুবে খুদা আয়ে দিল জেসে হাসিল নেহি, লাখো মোমেন হো মগর ঈমান মে কামিল নেহি। এশক, ভালোবাসার লোক দেখতে পাবেন অনেক এশকে যাইতেছে, নবীর প্রেমে, নবীর আশেক, মানে নবীর পাগল, নবীর আহলে বায়াত, নবীর পরিবারের জন্য পাগল। তো শায়ের বলতেছে মাহবুবে খুদায় দিল জেসে হাসিল নেহি। এটা মূলত দিল দিয়ে করে না, এটা মুখ দিয়ে করে, মুখ দিয়ে করে। এইভাবে লাখ লাখ মোমেন দেখতে পাবে, কিন্তু তারা কি নয়, মোমিন নয়। লাখ ও মোমেন হো মগর ঈমান মে কামিল নেহি। আরেক হাদিসে বলেছেন মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু, যে জাতির সাথে যার কাজকর্ম ক্রিয়াগুলা কাউলগুলা মিলে যাবে তার সাথে তার হাসর হবে। নাউজুবিল্লাহ বলে আপনার কাজকর্ম, আপনার কথাবার্তা, আপনার উঠা বসা, চাল চলন, ধরন সব কিছু যদি কোনো বিজাতির সাথে, বিজাতীয় কালচারের সাথে মিলে যায়, তাহলে রাসূল বলেছেন তার সাথে তার হাসর হবে, সে একসাথে উঠবে। ও যেভাবে উঠছে সেও সেভাবে উঠবে, কারণ তার সাথে তার খাপ খাইয়ে গেছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, সে তাদের দলভুক্ত হবে, আমার দলভুক্ত হবে না। এই জন্য শায়ের বলতেছেন হজবি কাবা কা কিয়া গঙ্গা কা ইশনা নবী, হজবি কাবা কা কিয়া और गंगा का इशना नबी, खुश रहे रहमान भी राजी रहे शैतान भी। আর রাসূলের রওজা সালাম দিয়ে আসে, কাবা তাওয়াফ করে আসে, মিনাতে পাথর মেরে আসে, সাফা মারওয়া সাই করে আসে, জমজম কূপের পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করে আসে। এখানে আসার পরে মূর্তি ঘরে গিয়ে সেজদা করে, হিন্দুদের কৃষ্টি কালচারগুলো পালন করে, বিজাতিদের সাথে তারা মিলে যায়। বিজাতিরা যেভাবে চলে, হিন্দু বৌদ্ধরা যেভাবে চলে, খ্রিস্টানরা যেভাবে চলে সেভাবে সেও চলে। তো এই জন্য শায়ের বলতেছেন খুশ রাহে রহমান বিক রাজি রাহে শয়তান বিক। কাবা গিয়ে হজ করে, মসজিদে এসে নামাজ পড়ে আল্লাহকে খুশি রাখে, আবার শয়তানকেও নারাজ করে না। মদের ঘরে যাইয়া মদ খায়, ঠিক কিনা? হ্যাঁ, মদ ঘরে মদ খায়, ডাইল খায়, প্যান সিরিয়াল খায়, ইহুদি নাসারদের কৃষ্টি কালচারগুলো পালন করে। আবার যখন জুম্মার নামাজের আজান পড়ে, মসজিদে এসে টুপি মাথা দিয়ে পাঞ্জাবি পরে চলে আসে। মসজিদের পাক্কা মুসল্লি।